জীবন বীমা প্রদান 2000 টাকা, এটা যাবে একটু কম না? জীবন বীমা প্রদান 2000 টাকা, উত্তোলনের হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এত সহজে ও একটা প্রশ্ন বলছে কি, এখন স্যার জীবন বীমা প্রিমিয়াম, জীবন বীমা জিনিসটা গেল কই? হ্যাঁ, জীবন বীমা জিনিস গেল কই, আপনি উত্তোলন পালেন কই? এখন আমরা হিসাব করি কার, ব্যবসায়ের না মালিকের? জীবন বীমা কি ব্যবসার মালিকের না ব্যবসার হয়? মালিকের হয়, কারণ ব্যবসায় তো জীবন নাই, তার জীবন নাই, তার জীবন বীমা কি? তাহলে জীবন বীমা যেটা ওটা কার? মালিকের। তাহলে ব্যবসায় মালিকের জন্য যে খরচ করেছে, মালিকের খরচের টাকা ব্যবসা দিছে, মালিকের জীবন বীমার টাকা ব্যবসা পরিশোধ করছে। তাহলে ব্যবসা যখন মালিকের কোনো খরচ গ্রহণ করে, কিংবা ব্যবসা যদি মালিকের জন্য কিছু করে, এটা হলো উত্তোলন। মালিক যদি ব্যবসার জন্য কিছু করে, এটা হলো মূলধন, এটা হলো মালিকানা সত্ত্ব। ঠিক আছে? ব্যবসা যদি মালিকের জন্য কিছু করে, এটা হলো উত্তোলন। আর মালিক যদি ব্যবসার জন্য কিছু করে, এটা হলো মূলধন। যেমন বাকিতে ডাস্টার ক্রয় করা হয়েছিল 1000 টাকা, মালিক নিজস্ব অর্থ দিয়ে পরিশোধ করেছে, মূলধন। তাহলে এটা অতিরিক্ত মূলধন হিসাবে যাবে। কিন্তু যখন এই যে জীবন বীমা প্রিমিয়াম, তাহলে জীবন বীমার জীবন টাকা মালিকের, ব্যবসায়ের জীবন নেই, জীবন মালিকের আছে, তার মানে জীবন বীমাটাও মালিকের। ব্যবসায় কোনো জীবন বীমা নাই। অগ্নি বীমা হলে ভিন্ন কথা, দুর্ঘটনা বীমা হলে ভিন্ন কথা, কিন্তু জীবন বীমার কথা, তাহলে জীবন বীমাটা মালিকের। এই জন্য মালিকের জন্য যেটা করছে, এটা পক্ষ হলো উত্তোলন। তাহলে একটা পক্ষ হবে উত্তোলন হিসাব ডেবিট, আর একটা পক্ষ ব্যাংক বা নগদান হিসাব ক্রেডিট। কারণ জীবন বীমার টাকা এখন আর হাতে হাতে দেয় না, এখন ব্যাংকের মাধ্যমে দেয়। তাহলে ব্যাংক অথবা নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে?